আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। সোহেল। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শুক্রবার 14 মার্চ রাজধানীর পল্লবীতে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। এরপর জানিয়ে দিব, মাদারীপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার 2। মাদারীপুরের রাজরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান 30 ও যুবলীগ নেতা আঞ্জুরুল কাজী অঞ্জন 40 গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 14 মার্চ বিকেলে রাজর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খানের ছেলে ও অঞ্জন কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে। এদিকে মানিকগঞ্জের 3 বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ। 3 বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী নারী সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর জানিয়ে দিব, রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে ঈদ করতে পারবেন, প্রত্যাশা ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদ না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি। এদিকে নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে, জামাতের সেক্রেটারি জেনারেল। 5 আগস্ট পরিবর্তে নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার 14 মার্চ সিলেট মহানগর জামাতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, পানামা খালে প্রবেশে সামরিক পদক্ষেপের ভাবনা পেন্টাগনের। পানামা খাল দিয়ে আমেরিকার প্রবেশ অব্যাহত রাখতে হোয়াইট হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। সোহেল। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শুক্রবার 14 মার্চ রাজধানীর পল্লবীতে আয়োজিত এক দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। হাবিবুন নবী খান সোহেল বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা জনগণের সঙ্গে থাকি, বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়, অপরাধ। আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া কুর ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া তো তাদের বিরুদ্ধেই হয় যাদের মিডিয়া তৈরি করে, তবে বিএনপি কিন্তু মিডিয়া তৈরি নয়। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি রাজপথের দল, রাজপথেই তার জন্ম। আমাদের শিকড় এ দেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া কু করবেন? আমাদের বিরুদ্ধে 5 জন মিলে কু করবেন, কিন্তু আমরা 100 জন নিয়ে দাঁড়াবো। মিডিয়ার ভাই বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখতেছেন গত 15 বছরে আমাদের উপর কি হয়েছে। আবারও লড়াই হবে, প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে 10টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সব নেতাকর্মীদের
ফের বলবো সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারো দালাল নই। পারিবারিকভাবে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। এতে অন্যদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুল রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী ছাড়াও আহতদের পরিবারবর্গ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। মাদারীপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার 2। মাদারীপুরের রাজরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান 30 ও যুবলীগ নেতা আঞ্জুরুল কাজী অঞ্জনকে 40 গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 14 মার্চ বিকেলে রাজর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের দলিল খানের টুকু ছেলে ও অঞ্জন কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত। এ কারণে রাজর উপজেলায় আওয়ামী লীগের 2টি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। সম্রাট খান ছিল শাহজাহান খান গ্রুপের ছাত্রলীগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আর অঞ্জন কাজী ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা ও বর্তমানে রাজর উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারির ভাই। মানিকগঞ্জে 3 বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ। 3 বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী নারী সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 মার্চ দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম বাজারে আটিগ্রাম ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 7 মার্চ আটিগ্রাম এলাকায় 3 বছরের এক শিশু ও তার পরিবারের সঙ্গে বিয়ে বাড়িতে বেড়াতে এলে 14 বছর বয়সের এক কিশোর দ্বারা যৌন হয়রানির শিকার হয়। পরে মানিকগঞ্জ সদর থানার মামলা হয়ে ওই কিশোরীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় পুরো জেলায় ক্ষোভের সৃষ্টি হয়। বক্তারা আরো বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এজন্য অন্যায় অত্যাচার বেড়েছে, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা বেড়েছে। আমরা এসব ধর্ষণের প্রকাশ্যে শাস্তি দাবি করছি। ধর্ষকের নজিরবিহীন শাস্তি হলে সমাজ থেকে এসব অপরাধ কমে আসবে। ধর্ষণের ঘটনায় কোনো কালক্ষেপণ না করে 1 সপ্তাহের মধ্যে বিচার কার্যকরের দাবি জানান বক্তারা। মানববন্ধনে শেখ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সরকারি শিক্ষক সুমন রহমান, মির্জানগর জামে মসজিদের খতিব মুফতি ইয়াহিয়া, পশ্চিম আটিগ্রাম জামে মসজিদের খতিব আব্দুর রশিদ, আটিগ্রাম বলাকা সংসদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সহ 3 শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে ঈদ করতে পারবেন, প্রত্যাশা ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ঈদ না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজের দেশে ঈদ করতে পারবেন এই প্রত্যাশা করি। শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের দুঃখ থেকে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। তিনি বলেন, আমরা সবাই চাই তাদের ঈদের নামাজ শেষে দাদা দাদি, নানা নানির কবর জিয়ারত করতে চাই, কিন্তু এখন করতে পারছে না। তাই আগামী ঈদ নিজ দেশে করার আশা প্রত্যাশা করছি। রোহিঙ্গাদের কথা শোনার জন্য মহাসচিব ক্যাম্পে এসেছেন, আপনাদের কথা শুনছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধান সহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।